আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, অনার্স প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কিভাবে দেখবেন তো সেটি আজকে কিন্তু দেখিয়ে দেব। তো রিলিজ স্লিপের আবেদন কিন্তু শেষ হয়েছে, তো কিভাবে এই রেজাল্টটি দেখবেন তো চলেন শুরু করা যাক। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনার্স অ্যাডমিশন, এই যে আপনারা লেখা দেখতে পাচ্ছেন। তো এই অনার্স অ্যাডমিশনের নিচে দেখেন একদম নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন লগ ইন, ক্লিক হিয়ার। তো এইখানে কিন্তু ছোট্ট একটি আপনারা ক্লিক করে, তো এখানে দেখতেছেন যে অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হিয়ার। তো এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট্ট একটি ক্লিক করে দিবেন। তো তারপরে অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হিয়ার, ওখানে আপনারা যে ক্লিক করলেন তো ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এখানে দেখেন লেখা আছে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট লগ ইন অনার্স। তো এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন রোল নাম্বার দেখতে পাচ্ছেন এবং পিন নম্বর দেখতে পাচ্ছেন। রিলিজ স্লিপে আবেদন করার সময় আপনাকে যে অ্যাপ্লিকেশন কপিটি দেওয়া হয়েছিল, তো এই অ্যাপ্লিকেশন কপিতে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন রোল নাম্বার দেওয়া আছে এবং পিন নম্বরটি দেওয়া আছে। এখানে সুন্দরভাবে আপনার যে অ্যাপ্লিকেশন রোল নাম্বার রয়েছে এখানে সুন্দরভাবে সঠিকভাবে বসাবেন। তারপরে যে পিন নাম্বারটা রয়েছে সুন্দর করে কিন্তু সঠিকভাবে এখানে পিন নাম্বার এবং অ্যাপ্লিকেশন রোল নাম্বার সুন্দর করে বসিয়ে দিবেন, সঠিকভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো দেওয়ার পরে এখানে যে লগ ইন অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশনে একটি ছোট্ট একটি ক্লিক করে দিবে। তো তারপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাকে দেখানো হবে। তো দেখেন এখানে লেখা আছে, তো যারা রেজাল্টটি পাবেন অর্থাৎ যাদের রেজাল্টটি আসবে তাদের কিন্তু এরকম ইন্টারফেস দেখাবে। তো এখন এরকম লেখা থাকবে যে কংগ্রাচুলেশন, ইউ আর অ্যাসাইন পলিটিক্যাল সায়েন্স অ্যাট দিনাজপুর গভর্নমেন্ট কলেজ দিনাজপুর অ্যাকর্ডিং টু ফার্স্ট রিলিজ স্লিপ, প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার অ্যাডিশনাল ইনফরমেশন। তো এখানে কিন্তু এরকম আপনাকে, তো যার রেজাল্ট আসবে, তো যার সাবজেক্ট আসবে কলেজ অনুসারে একটি কিন্তু কলেজের একটি সাবজেক্টই কিন্তু আপনি রিলিজ স্লিপে পেয়ে যাবেন। তো এখানে যার এরকম লেখাগুলো দেখাবে, তো এখানে লেখা আছে দেখেন দিনাজপুর গভর্নমেন্ট কলেজের কিন্তু সে পলিটিক্যাল সায়েন্সের একটি সাবজেক্ট কিন্তু সে পেয়েছে। তো এটাকে কিন্তু ফার্স্ট রিলিজ স্লিপে কিন্তু সে দিনাজপুর গভর্নমেন্ট কলেজে পলিটিক্যাল সায়েন্স কিন্তু সে সাবজেক্টটি পেয়েছে, রেজাল্টটি চলে আসবে অটোমেটিক্যালি। তো যারা এরকম ইন্টারফেস দেখবেন তাদের কিন্তু রেজাল্টটি অটোমেটিক্যালি চলে আসবে। তো তারপরে যাদের রেজাল্টটি আসবে না তো তাদেরও কিন্তু কী রকম দেখাবে সেটা আমি দেখাবো। তো এখানে দেখেন দিনাজপুর গভর্নমেন্ট কলেজ যে রয়েছে এখানে কিন্তু একটি কলেজে শুধু দেখাবে, একটি কলেজের একটি সাবজেক্টই কিন্তু এই রিলিজ স্লিপে দেখানো হবে। তো তারপরে নিচে একটু দেখেন লেখা আছে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার অ্যাডিশনাল ইনফরমেশন। তো এখানে কিন্তু আপনাকে আপনার রেজাল্টটি বের হওয়ার পরে কিন্তু অ্যাডমিশন যে ফর্ম রয়েছে এটা কিন্তু আপনি সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করে নেবেন। তো আমি এখন দেখাবো যে যাদের রেজাল্ট আসবে না তো তাদের কীরকম ইন্টারফেসটি দেখানো হবে। তো যাদের রেজাল্টটি আসবে না তাদের কিন্তু সরাসরি এরকম কিন্তু ইন্টারফেস দেখাবে, ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট এনিউ অথরিটি। তো এরকম কিন্তু, অর্থাৎ আপনি কিন্তু সিলেক্ট হননি মেরিট লিস্টে, অর্থাৎ এখানে কিন্তু আপনি যে রিলিজ স্লিপের কিন্তু আপনি মেরিট লিস্টে কিন্তু আপনি সিলেক্টেড হননি, সেই জন্য কিন্তু আপনাকে এরকম দেখাবে যে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট এনিউ অথরিটি। তো এরকম যাদের ইন্টারফেস দেখাবে তারা কিন্তু তাদের কিন্তু রেজাল্টটি দেখানো হবে না এবং তারা কিন্তু রেজাল্ট কিন্তু পাবে না। তো এটাই কিন্তু স্পষ্টভাবে তারা এরকম ইন্টারফেসটি দেখাবে। তো এরকম আমি আবার বলে দিই, ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট এনিউ অথরিটি, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি অথরিটি। তো এরকমের একটি কিন্তু তারা দেখাবে ওয়েবসাইটের মাধ্যমে।